হযরতের ছোটবেলায় কোনো অলৌকিক কোনো এরকম ঘটনা? আসলে তো আল্লাহ হযরতের বাঁচপন অবস্থায় পুরো জীবনটাই বিস্ময়কর। আমি শুরুতে বলেছিলাম যে অনেকগুলো ঘটনা ঘটেছে আল্লাহ হযরতের বিস্ময়কর ঘটনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে যে আল্লাহ হযরত কোনোদিন জীবনে কোনোদিন একেবারে ছোটবেলা থেকে মিথ্যা কথা কোনোদিন চিন্তা করতে পারেনি। যে আমরা তো আমাদের ছোটবেলায় ছলনা করে কথা মিথ্যা কথা বলি। আমরা পরিবার থেকে শিখিয়ে বলি, পরিবার থেকে শিখি। যেমন আমাদের মারা আমাদেরকে বলে যে এই তাড়াতাড়ি ভাত খেয়ে নে, ভাত তাড়াতাড়ি খাইলে তোকে আমি আজকে মেলায় নিয়ে যাবো, তোকে আমি পার্কে নিয়ে যাবো। এগুলো কিন্তু ছেলেদের সাথে মিথ্যা কথা বলা এবং বলার কৌশল শিখানো। মাই শিখিয়ে দিচ্ছে কৌশলটা শিখানো কিভাবে মিথ্যা বলবা। কারণ মা তো নিবে না, বিকেলে দেখাচ্ছ খাওয়ার পরে বলছে ঘুমাইয়ে পড়াও, ঘুম থেকে উঠলে নেবো। ঘুম থেকে উঠে ওয়া করে কাঁদে, কি ব্যাপার আমাকে তুমি মেলায় নিবে বলেছো, আমি নাওনি কেন? বলে যে তুমি তো দেরি করে ঘুম থেকে উঠেছো জন্য নিতে পারি না। আসলে তো মেলায় নিবে না। ভাত খাওয়ানোর জন্য বাচ্চাকে যদি মিথ্যা কথা বলতে হয় তো মিথ্যা কথাটা তো আমি তাকে ট্রেনিং দিয়ে শিখালাম মিথ্যা কথা কেউ বলতে হয়। কিন্তু আল্লাহ হযরতের জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে কোনোদিন আল্লাহ হযরত মা বাবা উস্তাদ আত্মীয় স্বজন কারোর সাথে কখনো বিস্ময়কর মিথ্যা কথা কোনোদিন জীবনে বলেননি। সবচেয়ে বিস্ময়কর একটা 4 বছর বয়স যখন হলো আল্লাহ হযরত কোরআন শরীফ একেবারে নাজরা মানে গড় 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 করে পড়া 72 কারিয়ানা পদ্ধতিতে পড়া লেহাজ সে রপ্ত করেছে। একদিন ওস্তাদের কাছে কোরআন শরীফ পড়তেছিলেন, কোরআন শরীফ ছাপার মধ্যে একটু ভুল ছিল, জের হবে জেরের জায়গায় জবর বসেছে ছাপাতে। তো ওস্তাদ তো কোরআন শরীফের পান্ডুলিপি যেমন আমরা আমাদেরকে কোরআন শরীফের পান্ডুলিপি যেভাবে পড়তে দেয় আমরা কিন্তু সেভাবে পড়বো। কারণ জের জবরের উপরে আমাদের অত জ্ঞান না যে নাহবেল মুসরফে আমি আলেম হয়েও আমি কোরআন শরীফে যেটা লিখেছে ওটা কেটে আবার যে শুদ্ধ করবো ওরকম জ্ঞান আমার কাছে নাই। ওস্তাদ এই জন্য কি করে ওই জের পরে যেটা লিখেছেন ওটা পড়ে চলে যাচ্ছে, ওটা পড়ে উনি পড়াচ্ছেন জের, আলাদা শব্দটি পড়তেছে জবর। এ নিয়ে দুজনের মধ্যে খটকা লেগেছে। মানে উস্তাদ বলতেছে কি ব্যাপার, আমি আপনাকে বারবার বলতেছি এখানে জের হবে আর তুমি পড়তেছো জবর, এ করের মধ্যে ঘটনা কি? তখন আল্লাহর দাদা এই তর্ক বিতর্ক শুনে পাশের রুম থেকে আসলেন, তর্ক জন্য আদবের সাথে। এবার তোমাকে আমি বলতেছি জের পড়ার জন্য, যেমন এখানে হয়তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা নিচে জের হবে, সিরাতাল মুস্তাকিম তোর উপরে জবর হবে। তো এখানে কেউ যদি পড়ে যে সিরাতিল মুস্তাকিম, সিরাতিল মুস্তাকিম, কারণ কোরআন শরীফে এরকম লেখা আছে সিরাতিল পান্ডবী নুসখা ভুল হয়েছে। আল্লাহ বলতেছে সিরাতিল মুস্তাকিম, উস্তাদ পড়াচ্ছে, আল্লাহ বলছে না সিরাতুল মুস্তাকিম। বারবার উস্তাদ বলতেছে কি ব্যাপার, উস্তাদ একটু গুস্সাও হলেন যে ফোরাইটারে বলি একটা পড়ার একটা। এখন পাশের রুম থেকে দাদা জান আসছে, আসি বলে যে কি ব্যাপার উস্তাদ? কই আমি তারে জের পড়তেছি, সে জবর পড়তেছে। কয় আচ্ছা আপনি একটু আমার রুমে আসেন। আসে কোরআন শরীফের 8টা পান্ডুলিপি আনলেন। তো আমার কাছে একটু খটকা লাগতেছে, এটা মনে হয় জবর হবে। একটা পান্ডুলিপি আনি, দেখলেন যে পান্ডুলিপিতে জবর লেখা আছে, এই পান্ডুলিপিতে জের। তখন আহমেদ বললেন হুজুর আসলে এখানে জবর হবে, আমার যা ঠিক বলেছেন, তো তুমি আপনি একটু ঠিক করে দিন। তা আল্লাহকে পরে ইমাম হযরত রাজা আলী রহমাতুল্লাহ ডেকে বললেন আচ্ছা কি ব্যাপার, তোমার জবান দিয়ে এই জেরটা উচ্চারণ হচ্ছিল না কেন? তুমি তো এলমে না হবে, এলমে সরব এখনো ভালো করে পড়ো নাই, কিছুই তো পড়ো নাই, এখনো ছোট, তুমি তো উস্তাদ যেভাবে পড়েছো। আমি বহুত চেষ্টা করছিলাম জবর পড়া জের পড়ার জন্য, অনেক চেষ্টা করছিলাম, সিরাতিল চেষ্টা করছিলাম, জের যেখানে আছে ওটা পড়ার চেষ্টা করছি, একবারও আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না, শুধু জবরটাই উচ্চারিত হয়। মানে আল্লাহ তাআলা আলা হযরতের জবানকে এমন ভাবে হেফাজত করেছেন, বাঁচপন অবস্থায় কোরআন শরীফের একটা শব্দ ভুল পড়বে এটা হবে না। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ওনার জবানকে এমন ভাবে কন্ট্রোল করেছেন যে তুমি জের, আমি জের বহুবার পড়তে চেয়েছি কিন্তু মুখ দিয়ে আসে না, মুখ দিয়ে চলে আসে জবর। এটা আল্লাহ হযরতের বিস্ময়কর ব্যাপার একটা 4 বছর বয়সে। অবশ্যই এটা মানে মানুষ জানলে আল্লাহ হযরতের জবানে পাক দিয়ে কখনো মানে ভুল আসে না। আমি ওখানে বলছি মিথ্যা কখনো আসবে না। সবচেয়ে বড় বিস্ময়কর বিষয় সেটা যে মিথ্যা জীবনও ওনার জবান দিয়ে বের হয়নি। ইভেন কি কোরআনের ক্ষেত্রে উস্তাদ পড়াচ্ছে জের, উনি বলে আসতেছে জবর, আল্লাহ বলে যে না আমি বলছি আমি চেষ্টা করেছি, আমি মুখ দিয়ে আসতেছে না, দাদা সবসময় জবর আসতেছে। এটা যখন আমি কি করব, তখন দেখলেন ওটা রাইট, ওটা সে পান্ডুলিপি ওস্তাদকে বললেন হুজুর আপনি ঠিক করে নেন, পান্ডুলিপিতে ভুল আছে। আল্লাহ পান্ডুলিপিতে ভুল থাকবে, আল্লাহর জবানে ভুল আসবে না। উনি আল্লাহ হযরত কত বড় বিস্ময়কর এক মহান নিয়ামত, আতাই নিয়ামত, আকাই নিয়ামত হুজুর আমাদেরকে দিলেন, কিন্তু সুন্নিরা আমরা বুঝতে পারিনি এমনি কোন জাত। কেউ খণ্ডিত চিন্তা করে আল্লাহ হযরতকে সবকিছু মানতে হবে, আরে আল্লাহ যা কিছু করেছেন সব তো নবীরটা করেছেন, তো তোমার সবকিছু মানতে অসুবিধা কি? উনি শরীয়তের বিরোধী কোন কাজটা করেছেন তুমি আমারে বলো? ওনার জীবনের মধ্যে কোনো এফরাত তফরিদ নাই, বাড়াবাড়ি নেই, কমি খামি নেই, বাড়াবো কমাবো এই তাল নেই, একজনই যা মানে মধ্যম পন্থা অবলম্বন করেছেন, মধ্যম পন্থা।
সুন্নি নামে যারা বেদাতি তাদেরকেও ছাড়ে নাই, আবার বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ চলেছে। সুন্নি নামে ভণ্ড যারা, জি মাজার কেন্দ্রিক ভণ্ডামি, উনি ছাড়ে নাই। ছেড়ে দিলে তো এখন সবাই খুব বাবা দিত ওনাকে, এখন অনেক মাজারপন্থী আল্লাহ হযরতকে দেখতে পারে না। মূল কারণ তো হচ্ছে যে আল্লাহ হযরত হকের পক্ষে কথা হকের বলছেন। কথা বলেছেন, উনি তো এখানে ব্যবসা করার জন্য আসেননি, উনি এলিম বিক্রি করার জন্য আসেননি। এটাই অনেকের গাত্রদাহ। আমি আজমির শরীফে দেখেছি, আজমির শরীফের খাদেমরা ওনাকে পছন্দ করে না। আমি চিন্তা করলাম কি রে, আল্লাহ সম্পর্কে উনি কিছু লেখেন নেই, কি লেখেন নাই আল্লাহ সম্পর্কে? না, গরিব নওয়াজ সম্পর্কে কি লেখেন নাই? গোটা গরিব নওয়াজের গোটা জীবন উপস্থাপন করেছেন, গোটা জীবনে চর্চা করেছেন। তো আমাদের এখানে আসেননি, এসেছেন, জি স্টে করেননি কেন? তোমাদের কার্যক্রমের জন্য। আজ থেকে 107 বছর আগে আজমিরের কার্যক্রম কেমন ছিল, ওই কার্যক্রম পছন্দ হতো না বলে উনি ওখানে স্টে করেননি। উনি এসে জিয়ারত করে চলে যেতেন, আর বেশি আসতেন না। কেন বেশি আসতেন না? এই জন্য যে যেই মাজারে পাকে শরীয়ত বিধি কাজ হবে, সেখানে একজন শরীয়তের বড় আলেম বেশি যেতে পারে না। উনি যাওয়া মানে ওটাকে প্রমাণ মেনে নেওয়া। যেমন যেখানে শরীয়ত বিধি কাজ হবে, যে মাজারে পাক, ওই মাজারে যদি একজন বড় আলেম ঘন ঘন যায়, তো আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বললেন না, ওগুলোর বিরুদ্ধে তো আপনি তো মেনে নিয়েছেন। এখন আমাদেরকে অনেকে বলে না জি যে তুমি বললে কি হবে, তোমাদের তো আমাদের ময়দানে এসে মাহফিল করতেন, বড় বড় মাহফিল ওয়াজ করতেন। উনি যাওয়াটা একটা দলিল হয়ে যাবে, ওরা দলিল হিসেবে নেবে যে এত বড় বড় আলেম কিছু বলে না, তুমি চুনোপুটি কেন ফিটির বিটির করো, আমার বিরুদ্ধে তখন কথা বলবে, সুযোগ পাচ্ছে। আর আমি কেন আসি নাই, আমি গরিব নওয়াজকে যে মহব্বত করি না তা না, গরিব নওয়াজ আমাকে করাম নওয়াজ করে নাই তা না, কিন্তু আমি বেশি যাই নাই কেন, তোমাদের কার্যক্রম গুলো শরীয়ত বিরোধী ছিল, আমি তখন থেকে ফলো করেছি। এই জন্য আমি ওখানে বেশি যাওয়া মানে এগুলাকে সাপোর্ট দেওয়া, চুপ করে চলে আসা মানে প্রতিবাদ না করা মানে সাপোর্ট দেওয়া। এই জন্য আমি দূর থেকে আমার খাজাজির করম নামাজে নিয়েছি, তোমাদের মাঝে আমি বেশি যাইনি। এটা একটা প্রতিবাদ, জি এটা একটা শক্ত প্রতিবাদ। এই জন্য যে সমস্ত মাজারে শরীয়ত বিরোধী কাজ হবে, সমস্ত মাজারে যাওয়া নিষেধ। আপনি ওই বাড়ি থেকে ইসাল করবেন, আপনার ঘর থেকে ইসাল করবেন, ঘর থেকে ওনার জন্য ইসাল করে জিয়ারত করবেন। ওখানে গেলে এটা একটা দলিল, ওনারা বলবে যে তোমরা বিরোধিতা করো, তোমাদের বড় আকাবের ইনি তো চলে আসছে। আর আমাদের আকাবেররা, আমাদের সুন্নি আকাবেররা ওদের মাঠে গিয়ে গলা ফাটিয়ে ওয়াজ করবে, কিন্তু কখনো তাদের এই কথাগুলো আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরাই দেবে না। আপনারা আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহর কাছে আপনারা কি জবাব দেবেন? কখনো সেই জবাবটা দিতে পারবেন না। আপনার কথাগুলো অবশ্যই ধরাই দেবেন। সাহেবুল মাদ্রাসার সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, জি অবশ্যই। ও থাকতেই পারে না, উনি আমাদের আকাবের, জি উনি আমাদের বুজুর্গ হস্তি, ওনার মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। ওনার জীবন অবশ্যই আমাদের কাছে সম্মানিত এবং আমাদের চর্চার পাথেও। কিন্তু আমরা কখনো ভণ্ডামিকে স্বীকার করব না, এবং ভণ্ডামি যেখানে হবে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ করতে না পারলে অন্তরে ঘৃণা করব, সেখানে আমরা কম আসা যাওয়া করব, কিন্তু হযরতের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি বরাবর থাকবে। যে এখানে